অনেকদিন আগের কথা, এক ছোট্ট গ্রামে ছিল একটি দরিদ্র পরিবার। পরিবারটিতে থাকতো নীলা আর তার মা, সাদামাটা এক ঘরে। নীলার বাবা অনেক আগেই মারা গেছে। তাদের পরিবারের অনেক কষ্টে দিন কাটতো। একদিন নীলার অনেক খিদে পায়, কিন্তু তাদের বাড়িতে কোনো খাবার ছিল না। তাই সেই মন খারাপ করে নির্জন জঙ্গলে চলে যায়। সেখানে সে একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে। হঠাৎ হালকা ঝড় বৃষ্টি শুরু হলো এবং তার সামনে আচমকা একটি সোনার হাড়ি উপস্থিত হলো। নীলা হাড়িটি দেখে আতঙ্কিত হলো। তবে নীলা সেটি বাড়িতে নিয়ে গিয়ে ঘরের এক পাশে রেখে দিল। নীলা রাতে তার মাকে খাবার দিতে বলে, কিন্তু তার মা বলে ঘরে কোনো খাবার নাই। এটা শুনে নীলা মন খারাপ করে। পরে সে মজা করে বলতে থাকে, হাড়ি মা, আমাকে কিছু খাবার দাও। হঠাৎ তাদের সামনে মাছ, মাংস আর সবজির প্লেট চলে আসে। এটা দেখে নীলা আর তার মা অবাক হয়ে যায়। তবে তারা বুঝতে পারে হাড়িটি জাদুর। কিন্তু ছিল একটা শর্ত, হাড়ি কেবল দরিদ্র ও অভাবীদের জন্যই রান্না করবে। তাই নীলা মনে করলো পরের দিন থেকে গ্রামের ক্ষুধার্তদের খাওয়াতে লাগলো। সবাই খুশি হলো এবং নীলার জন্য দোয়া করলো। কিন্তু সেই গ্রামেই থাকতো নীলার এক লোভী কাকা। সে অন্যের শোক দেখে হিংসা করত। সে নীলার এমন আচরণ দেখে সন্দেহ করে এবং ভাবতে থাকে সে রাতে লুকিয়ে নীলার হাড়ির চুরি করবে এবং এই হাড়ি নিয়ে সে ঝুনি হয়ে যাবে। একদিন গভীর রাতে নীলা ও তার মা ঘুমাচ্ছিল। সেই সুযোগে তার কাকু হাড়িটা চুরি করে নিয়ে আসে। নীলার কাকা বাড়িতে এসে হাত নেড়ে বললেন, হাড়ি, আমাকে কিছু খাবার দাও, এবার সবাইকে আমি খাওয়াবো আর টাকা তুলবো। হাড়ি কিছুক্ষণ চুপ রইল। তারপর আচমকা ভয়ানক গুঞ্জন উঠল। হাড়ি খাবার না দিল না। তখন হঠাৎ নীলা টাকা দেখতে পারে হাড়ির মুখ থেকে কুকুর করে মৌমাছি বেড়ে যাচ্ছে। ছোট ছোট মিমটে না, উড়ন্ত মৌমাছির ঝাঁক। মৌমাছি তাকে তাড়াতে লাগবে। সে বোটে দৌড়াতে চায়। সে নীলাদের বাড়িতে সামনে উপস্থিত হয়। নীলাদের এই পরিস্থিতি দেখা গ্রামবাসীতে সে তারা কাকাকে সাহায্য করতে বলে, কিন্তু সে লোভী হওয়ার কারণে গ্রামবাসী তাকে সাহায্য করে না। নীলার কাকা চিৎকার করে বাঁচতে চাই এবং সেই নীলার কাছে ক্ষমা চাই। তখন হঠাৎ মৌমাছির উধাও হয়ে চলে। এই গল্প শেখায় দরিদ্রদের দোষ নয়, লোভ হলো দোষ। আমাদের কার্টুন ভিডিওটা কেমন লাগে নিশ্চয়ই কমেন্টে জানাও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।